হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি সিম্পল প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আমি কাপড়টিকে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিব, সোজা করে 4 পার্ট করে নিব এখানে। তো দেখুন আমি এখানে 4 পার্ট করে নিয়েছি। রাবার ভাঙার জন্য আমি এক্সট্রা কাপড় রেখে দেন আমি লম্বার মাপটা নিয়ে নিব। সিম্পল সালোয়ার যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নিব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমি পায়ের অংশটা এভাবে নিয়ে নিচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন তারা এভাবে সেলাই শিখতে পারেন এবং সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকবেন, তাহলে অনেক কিছু নতুন শিখতে পারবেন। তো দেখুন আমি এখানে বাকি অংশটুকু আমি কেটে নিলাম। তো এখন আমি মেপে নিব। জাস্ট আমি এখানে 12 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেকটা ঢোলা দেব। নিচে যেহেতু এক্সট্রা কাপড় বেঁচে ছিল, সো সেটা দিয়ে আমি কলির কাপড়টা দিয়ে নিব। তো এভাবে আমি কলির কাপড়টা মেপে এখানে বসিয়ে নিচ্ছি। যে আপনারা চাইলে একেবারে পুরাটাই কলি দিয়ে দিতে পারেন, আবার চাইলে শর্ট করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি নিচের অংশটা মেপে নিলাম। এখন আমি হাইয়ের অংশটা মেপে নিব। হাই বরাবর আমি 15 ইঞ্চি দেই, যেটা কমন জিনিস, সবার সালোয়ারের ক্ষেত্রেই আমি 15 নেই। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, যদি আপনাদের মনে হয় আরেকটু বাড়ানোর তবে বাড়িয়ে দিবেন। আমার মনে হয় যে 15ই বেস্ট, কারণ সব সাইজের জন্য 15টাই ভালো হয় হাইয়ের জন্য। তো আমি এখানে ছোট করে একটি কলি বসিয়ে দিব। তো আমার আরও অন্য ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন। এবং আপনাদের বয়স অনুযায়ী বা লম্বা অনুযায়ী কার কতটুকু কাপড় লাগবে আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি এখন দাগ মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি কেচি দিয়ে কেটে নিব। তো এইভাবে কেটে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।